আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাউদ্দিন, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি 24 এবং 25 ব্যাচ, যারা মেডিকেল, খুলনা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছ কিন্তু চান্স হয় নাই। হ্যাঁ, তো তাদের নেক্সট কী করণীয় বা তোমরা নেক্সট কী করতে পারো সে সম্পর্কে আমরা আলোচনা করব। এখন ফার্স্টে একটা বিষয় দেখো, তোমাদের নেক্সট এক্সাম কি আছে। কৃষি ইউনিভার্সিটি বা কৃষিগুচ্ছ আর হচ্ছে চিটাং ইউনিভার্সিটি, তাই না? দুইটা এক্সাম মোস্ট রিসেন্ট। এরপরে রাবি বা হাজিদানি সেগুলো আমরা পরে আসতেছি। তো আগে আমাদের 2 তারিখে চিটাং ইউনিভার্সিটি এক্সাম আর 3 তারিখে কি কৃষিগুচ্ছ। এখন অনেকের একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া দুইটা ইউনিভার্সিটি প্রিপারেশন একসাথে কীভাবে নিব। দেখো, ফার্স্ট অফ অল তুমি কি এতদিন কিছু পড়ো নাই? জিনিসটা তো তা না, তাই না? তুমি এতদিন অবশ্যই পড়ছো, পড়ালেখার ভিতরে আসো। তো তুমি এতদিন পড়ছো কি একবার কম্বাইন্ড আকারে পড়ছো না? তুমি যখন একটা চ্যাপ্টার ক্লাস করছো বা নোট করছো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, ধরো উদ্ভাস ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো তুমি, তো ওইখানে কি করছো? তুমি তুমি সব ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করছো না? তো তুমি তো অলরেডি কোয়েশ্চেন সলভ করছো, তো তোমার একটা আইডিয়া আছে, তো তুমি তো পড়ছো, তোমার নোট করা আছে, মানে কি তুমি পড়ছো, তুমি সব ইউনিভার্সিটির কম্বাইন্ড একটা প্রিপারেশন নিছো। তো এর মানে তো এই না যে তোমার এখন 2 তারিখের চিটাগাং ইউনিভার্সিটি এক্সাম আর 3 তারিখ কৃষিগুচ্ছ এক্সাম, তো তোমার দুইটার জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে এরকম তো কিছু না। তুমি অলরেডি কম্বাইন্ড একটা প্রিপারেশন নিছো। হ্যাঁ, নেক্সট কয়েকদিন তোমার একটু এক্সট্রা বিট অফ প্রেশার দিতে হবে। কেন দিতে হবে? তোমাকে হয়তো কৃষিগুচ্ছের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা লাগবে, পাশাপাশি চিটাগাং ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকও সলভ করতে হবে, তাই না? আবার একসাথে দুইটা মডেল টেস্ট দিতে হবে একদিনে। তো এই একটু প্রেশার এক্সট্রা নিতে হবে, কিন্তু তাছাড়া তুমি খুলনা ইউনিভার্সিটি, সরি, কৃষি উৎসের জন্য ফিজিক্সে যা পড়বা চিটাগাংয়ে অলমোস্ট কাভার হয়ে যাবে। হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটিতে একটু থিওরিটিক্যাল পার্ট বেশি আসে। আবার তুমি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করো, কেমিস্ট্রি কিন্তু অলমোস্ট সিমিলার, তাই না? তুমি কৃষি উৎসের জন্য যা পড়বা তোমার চিটাগাং ইউনিভার্সিটি কিন্তু অটো কাভার হয়ে যাবে, তাই না? অলমোস্ট সিমিলার পড়ালেখা। তো এইটাই, তুমি যদি কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নাও তোমার চিরাং অটোমেটিক কাভার হয়ে যাবে। হ্যাঁ, এটা এমন এমন তো না যে বই আলাদা, বই তো আলাদা না, বই তো সেম, তাই না? তাহলে এইটা পড়লে তোমার তো ওইটা অটোমেটিক কাভার হবে, এটাই তো স্বাভাবিক। আহামরি তো আর কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্স না, তাই না? আবার চিটাং ইউনিভার্সিটিতে কি বায়োলজি, তুমি বায়োলজি জায়গায় তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা, ম্যাথ স্কিপ করেও তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা। তো এটা একটা প্লাস পয়েন্ট। তোমার ওইখানে ম্যাথ নিয়ে প্যারা খাওয়া লাগবে না, স্পেশালি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল বা যাদের ম্যাথ উইক জন, তো তোমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, আবার কি চিটাগাং ইউনিভার্সিটি থেকে কৃষিগুচ্ছের তুলনামূলক সিট বেশি না, সিট সংখ্যা বেশি। আবার এখানে ঢাকার ভিতর আছে, গাজীপুর আছে, ঢাকার আশেপাশে। তো একটা সাইড কি মানে মেজরিটি, তুমিও নিজেও হয়তো এটা চিন্তা করো যে তোমার কাছে চিটাগাং ইউনিভার্সিটি থেকে কৃষিগুচ্ছটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে। এটা স্বাভাবিক না? এটা অনেকের কাছেই স্বাভাবিক। তো আমি চিরাং ইউনিভার্সিটিকে ছোট করতেছি না, বাট ওভারঅল পার্সপেক্টিভ থেকে আমি তোমাকে বলতেছি যে বিষয়টা আসলে এরকমই, যে চিটাগাং ইউনিভার্সিটি থেকে মানুষ কৃষিগুচ্ছের প্রিপারেশনটাকে বেশি কমফোর্টেবল মনে করে বা ওইটাই নেয় বা ওইটাই নিতে চায়। হুম। তো তুমি যদি কৃষিগুচ্ছের প্রিপারেশন নাও, তোমাকে ইংলিশও পড়তে হবে, তোমাকে ম্যাথও পড়তে হবে। আবার চিটাগাং ইউনিভার্সিটিতে কি, এবার তো বাংলা নাই, এবার তো ইংলিশ। আবার ওইখানে তোমার ম্যাথ দেখান লাগবে না, তো তুমি আলটিমেটলি কৃষির প্রিপারেশন নিলে তোমার চিটাগাং ইউনিভার্সিটির প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট ফিজিক্সের কিছু থিওরিটিক্যাল পার্ট একটু বেশি পড়তে হবে, না পড়লেও এটা অটোমেটিক তুমি নিজে থেকেই পারবা, প্যাসিভ থেকেই পারবা। হ্যাঁ, তো এইবার আসো আমরা কৃষি উচ্চ নিয়ে কিছু কথা বলি। দেখো, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, হুম, সেকেন্ড টাইমার, তো তোমাদের কি ম্যাথের এখন সবচেয়ে বেশি উইক পয়েন্ট, তাই না? ম্যাথের সমস্যা যে এক্সামই তো দিলাম কয়েকদিন আগে, এত দ্রুত আমি ম্যাথ কীভাবে কাভার করব। তো এটা আসলে সমস্যা। এখন তোমাকে আমি একটা হিসাব দিই। ধরো তোমাকে, তো আমি ম্যাথে বলতেছি না যে 20টার 20টাই তোমাকে পারতে হবে। ম্যাথে কয়েকটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে। তো তুমি যদি ফিজিক্সে অন অ্যান অ্যাভারেজ 12 পাও, কেমিস্ট্রিতে তুমি যদি 13 পাও, ম্যাথে 12 পাও, বায়োলজিতে 24 পাও, আর ইংলিশে 5 পাও, দেন তোমার মার্কস কত? 66 অ্যারাউন্ড সামথিং।
তাহলে এই যে 66 মার্কস, এটা কি এনাফ না চান্স পাওয়ার জন্য? একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলে কিন্তু এটা এনাফ। হ্যাঁ, 23-24 সেশনের কোয়েশ্চেন একটু ইজি ছিল, তখন হয় নাই, কিন্তু ওইবারের ওরকম ইজি কোয়েশ্চেন তো সবসময় হবে না, তাই না? তখন কোয়েশ্চেন ইজি হলে তুমি আরও পারবা, তুমি বায়োলজি থেকে আরও বেশি পারবা, তুমি ফিজিক্স থেকে আরও বেশি পারবা, কেমিস্ট্রি থেকে আরও বেশি পারবা, তো তখন তুমি পারবা, সমস্যা নেই। এখন আমি যে ম্যাথের কথা বললাম, ম্যাথে তুমি 12, এই যে 12 মার্কস, এই 12 মার্কস পাইতে কি খুব বেশি এফোর্ট দিতে হবে? দিতে হবে না কিন্তু। ধরো তোমার সরলরেখা চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন আসে? মিনিমাম 3-4-5টা কোয়েশ্চেনও আসে, তাই না? 5টা প্রশ্নও আসে অনেক সময়। এরকম কিছু সিলেক্টিভ চ্যাপ্টার, সরলরেখা, বিপরীত ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, দেন কি আছে, জটিল সংখ্যা, বহুপদী, এরকম এই যে কিছু 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 চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তো তোমার আপাতত তো টাইম নাই, তুমি তো যদি চাও যে সব চ্যাপ্টারের পিছনে একটা প্রিপারেশন নিবা, তুমি হয়তো সময়ের সাথে কুলাইতে পারবে না, তোমার কাছে এক্সট্রা প্রেশার লাগবে, প্যারা লাগবে। তো তোমার দরকার নাই, তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নাই, তুমি ম্যাথের জন্য জাস্ট সিলেক্টিভ চ্যাপ্টারগুলো পড়ো। হ্যাঁ, যে যেই চ্যাপ্টার থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসে, এই চ্যাপ্টারগুলো পড়ো, দেন তাহলেই হয়ে যাবে, তোমার বেশি প্রেশার নেওয়া লাগবে না। হ্যাঁ, তোমার তো ম্যাথে 20-20 পাইতে বলতেছি না আমি, ম্যাথের মধ্যে 20-12 পাও, 15 পাও, 15 একটা টার্গেট নিয়ে যাও, 12-13 আসবে ইজিলি। হ্যাঁ, আর কৃষিগুচ্ছের ম্যাথ ইজি আসে, অন্যান্য ভার্সিটির তুলনায় কৃষিগুচ্ছের ম্যাথ ইজি আসে, গতবারের কোয়েশ্চেন আলাদা, গতবারের কোয়েশ্চেনের সাথে মিলাবে না। আগে যেই কোয়েশ্চেনগুলো আসতো সেখানে দেখবা ম্যাথের কোয়েশ্চেন ইজি আসে, অন্যান্য ভার্সিটির আরবি বা অন্যান্য ভার্সিটির তুলনায় কৃষিগুচ্ছের ম্যাথ ইজি আসে। হুম, তো হ্যাঁ, এইভাবে আপাতত কৃষিগুচ্ছ আর চিরাং ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে থাকো। কৃষিগুচ্ছ তো 3 তারিখ, এরপরে একটা গ্যাপ পাবা, সময় পাবা, 10-12 দিনের একটা গ্যাপ পাবা রাবির আগে। তো তখন তুমি আরেকটু নিজেকে আপডেট করতে পারবা, আপডেট করার একটা টাইম পাবা, সুযোগ পাবা। তো আপাতত এইটার প্রিপারেশন নিতে থাকো, যদি এটা এটা ইনশাল্লাহ হয়ে যাবে, কৃষিগুচ্ছ আর চিটাং ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। যদি না হয় তখন আমরা পরবর্তীতে কি করব সে সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।